জাআলনা আল-লাইলা লিবাসাও ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য, আবরণ করে দিয়েছি, দিনকে করেছি কাজের জন্য। কাজ করো দিনের বেলা। কিন্তু আমার দেশে কিছু নিশি কুটুম আছে। নিশি কুটুম কি কুটুম বলেন? নিশি কুটুম সন্ধ্যা হলে পরেই সে চলে যায় বিভিন্ন পার্কে পার্কে, বিভিন্ন জায়গায় আড্ডা মারে। আপনার সন্তান সন্ধ্যার পরে বের হয়, আপনি বাপ সন্তান খবর নেন না। আপনি সভ্য পিতা নেন, আপনি অসভ্য পিতা। সারা রাত চলে যায়, 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। আমি একটা প্রশ্ন করব, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হলো, আমার সেই প্রশ্ন মাঝে মাঝে জেগে ওঠে। সবাই প্রশ্নের জবাবটা দিবেন। বলেন তো, আজ থেকে 20-30 বছর আগে মানুষজন ঘুমাতো, ঘুম পাড়ার সময়টা ছিল শেষ রাত না আগের রাত? এখন ঘুমোতে যায় কখন? এটা কি ভালো লক্ষণ? এটা কি ভালো লক্ষণ? কোন প্রাণী কিন্তু ভুল করে না, এক মানুষে শুধু এগুলো করে। কোন প্রাণী ভুল করে না। বাড়ির মোরগ মুরগি, হাঁস ছাগল গরু ভেড়া, এরা সব ঘুমাতে যায় কোন সময়? হ্যাঁ? আর কুত্তা কি করে? কুত্তা ঘুমায়? এই কুত্তা চরিত্র ঢুকছে মানুষের মধ্যে এখন। কথা তো বললে মন খারাপ করবেন, কি ঠিক কিনা? কুকুর রাতে কি করে? জেগে থাকে। আর মানুষ কিছু জেগে থাকে, ঘুমায় না। সারাদিন ক্লান্তি ক্লান্তি। কুত্তা খেলে দেখেন না, সারা দিনের বেলা কি করে? ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না। কথাটা একটু শুনতে বলতে একটু আমার কাছে হয়তো মানে উপস্থাপনটা একটু বিকৃত মনে হলো, কিন্তু বাস্তব কিন্তু এটাই। কুকুর রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। হ্যাঁ, আপনি রাত জাগেন, জাগবেন না কেন? আল্লাহ তাআলা জাগতে বলেছেন, আগের রাত নয়, শেষ রাত। যেরকম সুবহানাল্লাহ। যেন ফজর মিস না হয়, যেন ফজর মিস না হয়, তার আগে তুই জাগ, তাহাজ্জুদে দাঁড়া। আল্লাহ তাআলা ওই সময় প্রথম আকাশে চলে আসেন। শয়তান ওই সময় আসে। শয়তান কি ওই চান্স তো শয়তান ওইরকম করেই নেয়। আল্লাহ আসেন বান্দাকে মাফ করার জন্য, আর শয়তান চলে আসে বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য। এই জন্য সব কাজে ব্যস্ত করে ফেলে। দেখবেন কিছু সংখ্যক বান্দা আছে, এশার নামাজ পড়ে সে মার্কেটিং করতে যায়। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জনবীর তরুণ সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত
দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 2024 9 মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর জনাব মৌলানা আব্দুল বারী, প্রধান অতিথি সুন্দরপুর ইউপির মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব হাবিবুর রহমান, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মৌলানা মিরাজুল ইসলাম সাহিব। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রমজান তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করে ফেলেছেন, লক্ষণ মুহাব্বতের লক্ষণ এটা। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মজীবনের সকল কর্মব্যস্ততাকে মাইনাস করে, সকল পারিবারিক জীবনের সমস্ত কর্মব্যস্ততাকে স্থগিত করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর কোরআনের আয়োজনে সুন্দরভাবে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। আমরা মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। ঠিক হয়েছে? কারেন্ট পালায় গেছিল? কারেন্ট পালায়? আচ্ছা, এলাকার লোকাল ভাষা ভালো, আলহামদুলিল্লাহ। তো কারেন্ট পালায় তাহলে না, চোর পালায় না, চোর চলে যায় আর কারেন্ট পালায়। যাই হোক, বিদ্যুৎ এসেছে, মেশিন চলছিল, ওটা এক ডিস্টার্ব। আমরা এখন শান্ত সুন্দর পরিবেশে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সালাতুল আসর নামাজ এখানে হয়েছে। আমি যদি প্রশ্ন করি সবাইকে সালাতুল আসর আদায় করেছেন, সবার কি হাত উঠবে? আমি হাত তুলতে বলিনি তো,
আপনি পড়ছেন দিকে এতবার মাতব্বরি করবেন না। কিন্তু এক ওয়াক্ত নামাজের দাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার ক্ষতি, এটা যদি বান্দা বুঝতো তাহলে সব প্ল্যান ছেড়ে দিয়ে আগে সে নামাজের প্ল্যানে ব্যস্ত থাকত। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা কাজটা করব নামাজের অধীনে না নামাজকে ফেলে দিব কাজের অধীনে? কোনটা বলেন তো? কাজ কি নামাজের অধীনে থাকবে না ইনশাআল্লাহ? বলবো ভাই নামাজটা পড়ে আমি কাজটা করতেছি, কিন্তু এই কথা বলা যাবে না ভাই আমি কাজটা করে নামাজটা পড়ব, তাহলে কাজের অধীনে সালাত চলে গেল, গুরুত্ব কমে গেল। মাহফিল আপনি যদি নাও আসতেন, কোরআন শোনা জরুরি, কোরআন শোনাটা জরুরি, কিন্তু আপনি যদি না আসতেন আজকে আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হতো না। কিন্তু সালাতুল আসর যদি না পড়েন, শুধু গুনাহ, শুধু গুনাহ না বড় গুনাহ? শুধু বড় গুনাহ না মারাত্মক গুনাহ? মারাত্মক গুনাহ। কিন্তু আজকে এই জাতি যদি কোনো কিছু ছেড়ে দিয়ে থাকে, সবচেয়ে বেশি ছেড়ে দেয় হলো নামাজ। সবচেয়ে বেশি ছেড়ে দেয় কি? সালাত। নামাজটা অবহেলা করে ছেড়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু আমি এখানে সালাতুল আসরের সময় আমি নামাজ পড়ি, মুসাফির তো এখানে বসে আমার মনে হয় একটু সমস্যা হবে। আমার মনে হয় যে সরাই দিলে মনে হয় একটু, না ওকে ধমক দেওয়া যাবে না, ধমক না, একটু করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে যখন এসে বসলাম দেখি যে অর্ধেক মানুষ নামাজ পড়ছেন, হয়তো অনেকে নামাজ পড়ে আসছেন, কিন্তু আমরা মুসলমান, আমাদের তালিকা যদি মুসলমানের নামের তালিকায় রাখতে চাই, 1 নম্বর শর্ত কি বলেন তো? আরো জোরে বলেন। রাসূল কিন্তু ক্লিয়ার কাট কথা একটা বলে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। আচ্ছা, কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় যে ইবাদত, সেটা হলো as-সালাত, নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? সে কি করলো? কুফরি করলো। ছোটখাটো অপরাধ না অনেক বড় অপরাধ? অনেক বড় অপরাধ। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই কথাটা বললাম এই জন্য আমার দৃষ্টিগোচর হয়েছিল যে নামাজের সময় অনেকে ঘোরাফেরা করলেন, আবার যখন মাহফিল শুরু হলো উনি মাহফিলে অংশগ্রহণ করলেন, অথচ মাহফিলের চাইতে হাজার হাজার গুণে বেশি দামি হলো সালাতুল আসর। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা, এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বেশি গুরুত্ব দিয়েছেন। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল ওয়ুসতা। তোমরা মধ্যবর্তী নামাজে বেশি যত্নবান হও। ম্যাক্সিমাম, অধিকাংশ মুফাসসিররা তারা এটাকে সালাতুল আসর বলে ইঙ্গিত দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নূর থেকে। নূর মানে হচ্ছে আলো। নূর মানে কি বলেন তো? আলো। অন্ধকারের বিপরীত কি? আলো। নূর হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো আলো, আর যুলুমাত মানে হচ্ছে অন্ধকার। নূরের অপোজিট হচ্ছে যুলুমাত। আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন আলোকিত করার জন্য। কি থেকে? অন্ধকার থেকে। আলো অর্থাৎ অজ্ঞতা, বর্বরতা, জাহেলিয়াত থেকে মানুষকে তুলে যেন
আলোর দিকে নিয়ে আসা যায়, ইসলামের দিকে নিয়ে আসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কোরআনটা রাসূলকে কেন দিয়েছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনাকে এই যে কিতাবটা দিলাম, কোরআনটা দিয়েছি, কোরআন দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে মানুষকে যেন জুলুমাতের দিকে থাকা মানুষকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। ওয়ান-নূরিল্লাযী আনজালনা, কোরআনের আরেকটা নাম হলো নূর। ওয়ান-নূরিল্লাযী আনজালনা। তো সেই সূরা নূর থেকে 24 নম্বর সূরা থেকে আমি দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, 51 এবং 52। আল্লাহ তাআলা এই দুটো আয়াতে সফল কারা, মূলত কোন কোন ব্যক্তিরা সফল, আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট করেছেন, ক্লিয়ার করেছেন। আমি দুটো আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি বসার যে জায়গা করেছেন সব ফিল আপ হয়ে গেছে, টম্বর হয়ে গেছে। অনেকে দাঁড়িয়ে থেকে শুনছেন, এদিক সেদিক হয়তোবা মাইকের আওয়াজে সেখানে শুনছেন। তবে আমার সবার কাছে অনুরোধ থাকবে, মাহফিলের মূল পয়েন্টে বসে যান। সব কিছুর একটা সৌন্দর্য আছে, তাই না? নামাজ যখন শুরু হয় তখন প্রথম কাতার আগে না দ্বিতীয় কাতার আগে? এরপরে দ্বিতীয়, তৃতীয়। নামাজ শৃঙ্খলা শিখায়। আমি বলছি না যে নামাজের মতো করে এখানে শর্ত, তা না, কিন্তু নামাজ থেকে শৃঙ্খলার শিক্ষা আছে না নাই বলেন তো? আচ্ছা, এই শিক্ষাটা আমরা যদি না নিই, আমরা মুসলমান, তাহলে কেমন হলো? আমরা মেহেরবানি করে যে যেখানে আছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের মূল জায়গায়, বরকতময় জায়গায় আমরা বসে আমল করার নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু ব্যর্থ হতে চাই না। পরীক্ষায় ছাত্র অংশগ্রহণ করে ফেল করার জন্য না পাশ করার জন্য? কিন্তু সবাই কি পাশ করে? কিছু ফেল করে, কিছু ফেল করে। আচ্ছা, ফেল যে করে এটা কি শিক্ষকের দোষ? কার দোষ? শিক্ষক কি চায় যে কোনো ছাত্র আমার ফেল করুক? সব শিক্ষকের চাওয়া হচ্ছে আমার ছাত্রগুলো পাশ করুক। কিন্তু কিছু ছাত্র ফেল করে, এতে শিক্ষকের কোনো দায় নেই, শিক্ষকের কোনো দোষ নেই। তেমনি আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিছু ছাত্র ফেল করবে, জাহান্নামে চলে যাবে। কিছু ছাত্র জান্নাতে চলে যাবে, অর্থাৎ আল্লাহর কিছু বান্দা জান্নাত পাবে, কিছু বান্দা জাহান্নাম পাবে। তাহলে এক্ষেত্রে কি আল্লাহকে দোষ দেওয়া যায়? অনেকে কিন্তু দোষ দেয়। দেখেন না কি সুন্দর করে গান গায়, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? আছে না? এরকম আছে না? সুর দিয়া বিভিন্ন টান টান মেরে বলে, যেমনে নাচাও তেমনে নাচি। মানে কি? তুমি আমারে বানাইছো, আমারে সৃষ্টি করছো, তুমি আমারে নাচাও, আমি তেমনে নাচি। পুতুলের কি দোষ? আমারে তুমি দোষ দাও কেন? দোষ আল্লাহরে উল্টে দেয়। আমি আকাম কুকাম যাই করি, আমার তো দোষ নাই, দোষ তো আল্লাহর। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি চিন্তাটা কি ইমানের চিন্তা না কুফরি চিন্তা? ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। এই চিন্তা মাথায় আনলে পরে তার ইমান আছে না গেছে? আল্লাহকে খারাপ কাজের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক আছে? বান্দা জেনা করে, এখানে কি আল্লাহ তাআলার অনুমতি আছে? আল্লাহ বলছেন আমি তোকে সাহায্য করলাম, তুই জেনা কর। তাহলে এখানে দোষটা চাপাইয়া দেওয়া হচ্ছে কার উপরে? আল্লাহর। আল্লাহ জানেন যে তুই এই অকামটা করতেছিস, কিন্তু আল্লাহর কোনো সমর্থন এই কাজে নেই। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। যদিও কথাগুলো আমি আক্ষরিকভাবে বলছি, এখানে তো আমাদের ওয়াজ করা না খুব কঠিন। মানে আমাদের মাহফিলগুলোতে যেরকম মাদ্রাসার যারা প্রিন্সিপাল থাকেন, প্রভাষক থাকেন, তাদের ক্লাসে এক মানের স্টুডেন্ট থাকে। ক্লাস 10 এক লেভেল, আলিমে এক লেভেল, ফাজিলে এক লেভেল, অনার্সে এক লেভেল।
কিন্তু আমরা যে লেভেলে কথা বলতে আসি, এখানে অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে 100 বছরের বুড়া পর্যন্ত এখন ওয়াজ করেন। এই জন্য আমাদেরকে অনেক সহজ করে স্পষ্ট করে কথাগুলো বলতে হয়, অনেক হালকা করে কথাগুলো বলতে হয়। সব দিক থেকেই আমাকে কাফার দিতে হয় আমাদের। যাই হোক, তাহলে আমি অপরাধ করব, অপরাধের দায় অন্য কারো কাঁধে বর্তাবে না, আমার বোঝা আমাকেই বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। তাহলে আমাকে এই দুনিয়াতে যেহেতু আল্লাহ পাঠিয়েছেন, আমরা আল্লাহ তাআলার বাধ্য বান্দা হব না অবাধ্য বান্দা হব? অনুগত না অবাধ্য? আমরা অনুগত, আমরা ওবিডিয়েন্ট হব, অনুগত হব কার? আসতে বলবেন না, কার? তাহলে আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই। তার সফল হতে হলে সবার আগে পরামর্শ নেব দুনিয়ার কোনো বক্তার না আল্লাহ, দুনিয়ার কোনো নেতার না আল্লাহ, দুনিয়ার কোনো ব্যক্তির না আল্লাহ। আল্লাহ তাআলা এখানে দুটো আয়াতে ফাইজুন বলেছেন, প্রথমে মুফলিহুন বলেছেন এবং সেকেন্ড আয়াতে ফাইজুন বলেছেন। একই অর্থ, সফল হওয়া, কৃতকার্য হওয়া। ফাইজুন মানে কৃতকার্য আর মুফলিহুন মানে হচ্ছে সফল, কাছাকাছি অর্থ। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছি আলোচনার শুরুতেই, যারা শুনেছেন সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। শোনেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। যে কথার মধ্যে কোরআন দেখবেন না, ভাববেন যে এই কথা যতই রস হোক না কেন ওই কথার কোনো দাম নাই। আমার কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতেছেন আপনারা? মাহফিলে এসে আগে খুঁজবেন যে এই আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত বলেছে, আয়াতের সংখ্যা কয়টা, হাদিসের ইবারত কয়টা, এটাকে খুঁজবেন আপনি। যদি দেখেন না 5টা 6টা আয়াত আছে, 2-3টা আয়াত আছে, তাহলে ভাববেন যে এই আলোচনা বরকতময়, এই আলোচনা আল্লাহরও পছন্দ হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ, আমার দেশে এমন আলোচক আছে 2 ঘন্টার বক্তৃতা, জনগণও কান্দে, বক্তাও কান্দে। কান্দার পর যখন বলা হয় ওয়াজ তো শুনলেন, কানলেনও, বুঝলেন কি? বুঝলাম না তো কিছুই, কিন্তু কানছি। তো কানলেন কেন তা তো জানি না। ওই ব্যক্তির মতো এক ব্যক্তি, ওই মেয়ের মতো এক মেয়ে, ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, ও হঠাৎ করে হাউমাউ করে কান্দে। ওর কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে আর মা থামতে পারে? মা, মেয়েরা কম কান্দে না বেশি কান্দে? এমনি কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। মেয়ে মার কান্না দেখে আশেপাশে যত প্রতিবেশী সব এসে ওরাও কান্দে। মোটামুটি সবার কান্নাকাটি শেষ। এখন সবাই মিলে বলতেছে, মা তোমার কান্না দেখে মূলত আমরা কানলাম, কিন্তু কি জন্য কানলাম আমরা তো জানি না। বলো তো মা, তোমার কান্নার রহস্য কি? এখন ছোট্ট 8 বছরের মেয়ে বলে, আমার কান্নার রহস্য হলো, মা আমার যখন বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা ছেলে সন্তান হবে। ওর বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই শোকে বাঁচবো কেমন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন, তাহলে এই কান্নার কোনো কারণ আছে? আমরা কাঁদতেই যদি হয় কাঁদবো অকারণে না কারণে? হাসতেই যদি হয় হাসবো আমরা অকারণে কারণে? কারণে। আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, আমরা সফলতা নিয়ে আসবো। কার পরামর্শে? আসতে বলবেন না, কার পরামর্শে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
প্রথম আয়াতে সূরা নূরের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিঃসন্দেহে যারা ঈমানদার হবে, যারা ঈমানের দাবি করবে, মুমিন যারা হবে, তাদের কথা, তাদের ফায়সালা, সেই বিষয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। যে সিদ্ধান্ত, বিচার, ফায়সালা আল্লাহ দিয়েছেন, সেই ফায়সালাই হবে মুমিনদের ফায়সালা। ঈমানদাররা কখনো আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিচার ছাড়া, আল্লাহর ফায়সালা ছাড়া কোনো ফায়সালাকে তারা মেনে নেবে না। এবং তাদেরকে যখন বলা হবে আইয়াকুলু, যখন তাদেরকে বলা হবে সামি'না ওয়া আতা'না, তারা সঙ্গে সঙ্গে বলবে শুনলাম আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে মেনে নিলাম আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কন্ডিশন করবে না, কোনো শর্ত জোড়ায়া দেবে না। কোনো কন্ডিশন করা মানেই তার ঈমান আছে না গেছে, তার ঈমান চলে গেছে। কিন্তু কিছু কিছু বান্দা আছে দেখবেন, তাদের বক্তব্য, তাদের কথা যে আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজকের এই দুনিয়াতে এই কোরআন চলতে পারে না। জোরে কোন নাউযুবিল্লাহ। এমন জাতীয় লোক আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এবং এই আইনকে বলে মধ্যযুগীয় আইন। এই জাতীয় কথা বলে। কি যুগীয় আইন? মানে এটা এই মধ্যযুগীয় এই আইন টাইন এই বর্তমান দুনিয়াতে চলতে পারে না। কিন্তু উনি কিন্তু হাজী সাহেব, হজ করে, মাথায় টুপিও আছে, কপালটা কালো বানায় ফেলছে, কিন্তু উনি বলতেছেন না আল্লাহর আইন এই যুগে চলতে পারে না। তাহলে কি ওই ব্যক্তির কথার সাথে এই আয়াতের কোনো মিল আছে? প্রকৃত মুমিন তারা, যারা তাদের বিচার ফয়সালার ক্ষেত্রে, বিচার মীমাংসার ক্ষেত্রে যদি তাদেরকে বলা হয় আল্লাহর বিচারের কথা, তখন তারা সোজা আল্লাহর বিচারকে মেনে নেয়, মীমাংসাকে মেনে নেয়, আদালতকে মেনে নেয়। এবং যদি বলা হয় সামি'না, শুনলাম, সঙ্গে সঙ্গে বলে মানলাম। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে মুমিনদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটা দিক। আমার ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদের চরিত্রতে এমনই হওয়া দরকার, সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সেম কথাটাই বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো কোনো কন্ডিশন করবে না, ঈমানদার কোনো শর্ত জড়িয়ে দেবে না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সঙ্গে সঙ্গে তা মানবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা কিছু নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। জিকির করি লা ইলাহা। পালাইছে, এই পালাইছে, পালিয়েছে। চিন্তা করেন, দেশ নাকি উন্নত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বিদ্যুৎ কি পালালো না আসলো? আবার পালাইছে। যারা বিদ্যুতের দায়িত্বে আছে ওরাও পালাক। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের বিদ্যুৎ আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম, তাই না?
উন্নত দেশে যান, আমি বহু সফর করেছি, বহু দেশে গেছি। কিছু কিছু দেশের মানুষ জানেই না যে বিদ্যুৎ যায় কেমনে, এটা জানেই না। বিদ্যুৎ যে যায় এটা বোঝেই না তারা, কারণ বিদ্যুৎটা এত এসেনশিয়াল সেখানে। মানে 5 মিনিট যদি বিদ্যুৎ না থাকে হাজার হাজার মানুষ মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, এত এটা এসেনশিয়াল সেখানে। তো আমাদের দেশে তো মাশাআল্লাহ আমরা অনেক উন্নতি হয়েছি, মাঝে মাঝে আনাকুম জানাকুম জানাকুম আনাকুম এটাই হয়। এরপর আমরা স্মার্ট হয়েছি, ওভার স্মার্ট, মাঝে মাঝে ভাঙ্গাও পড়ে মঞ্চ, তাই না? তো যাই হোক, আমার দিকে তাকান, এখন মূল আলোচনার দিকে চলে যায়। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করব, বলেন তো আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি এখন বলেন তো? এই তো, নেতা যদি বেশি হয় ভাগ কম হয় না বেশি হয়? ভাগও বেশি। নেতা যদি কম হতো, কর্মী যদি বেশি হতো, ভাগ তো হতো না, এত থেকে যেত। সব নেতা তো ভাগ করতে করতে ওরাই খাইয়া শেষ। কি আসতে কন কেন? শুধু একটা সেক্টর যদি আমরা ঠিক রাখতে পারতাম, সেটা হলো নেতৃত্বের জায়গা। ইমাম নির্বাচন করতে কত সাবধান হই আমরা। ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন, আর নেতা যদি গাঁজা খায় তাও তো আপত্তি নেই। ইমাম যদি বিড়ি খায় মানবেন না, বলবেন না? আমার প্রশ্নই আসে না, ইমাম মানবই না আমি, বিড়ি খাই কেন? ইমাম যদি কোন মহিলার দিকে যদি একটু চেয়ে থাকে, নজর খারাপ আছে না? নাই? ওইদিকে নেতাগুলো বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, সুদের কারবার করে। ওরা ভালো। আর ভালো মানুষ যখন আসে, ভাই আসছি আপনার কাছে, কিছু নেতৃত্ব, সমাজের সৎ নেতৃত্বের দরকার। আপনি আসছেন কেন? আপনার মতো এত ভালো মানুষ কি এই জায়গায় আসে? আছে না? এরকম জাতীয় কথা বলার লোক আছে না? নাই? আমরা ভালো হইনি তো এখনো, আরো বুঝবো, আরো বুঝতে হবে আমাদের। সম্মানিত ভাইয়েরা, রাগ করছেন না তো? ভিতরে কিছু অভিমান থাকে তো, এই জন্য বলি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ যা বলেছেন সেখানে কোনো প্রশ্ন করা যাবে? আসতে বলেন, প্রশ্ন করা যাবে? সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম। আমার কাছে আল্লাহর আইন ছাড়া কোনো আইন বৈধ হতে পারে? বৈধ হতে পারে? সে আইন দিয়ে শান্তি আসতে পারে? আচ্ছা আপনি বলেন তো, আমেরিকা কি শান্তি আছে? অনেকে বলে আমেরিকার শান্তি আছে। কে কইছে আমেরিকার শান্তি আছে? কে বলেছে ইউকে, ব্রিটেনে, ইংল্যান্ডে শান্তি আছে? ইউরোপ, আমেরিকায় কে বলেছে শান্তি আছে? যে দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, বুড়া মানুষগুলোকে পাগল বলে, পাগল, ম্যাড, ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সন্তানের পরিচয় নাই তো, বাবার পরিচয় নাই। সন্তান চেনেন আমার বাপকে। পৃথিবীতে 60% শিশু এখনো জন্ম নেয় পিতার পরিচয় ছাড়া। কত পার্সেন্ট বলেন? 60% শিশুর জন্ম হয় পিতার পরিচয় ছাড়া। তাহলে পিতৃহীন পরিচয় এমন সন্তান পৃথিবীতে জন্ম নেওয়া মানে কি? আপনি বলেন, সেই পরিবারে, সেই সমাজে কখনো শান্তি কি আসতে পারে? শান্তি কি আসতে পারে? কারণ বুড়া পিতাকে সন্তানের আদর ছাড়া পৃথিবীর কেউ এই বুড়াকে আদর করতে পারবে না। ইসলাম এটা বুঝিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম কত বড় বিধান, আল্লাহু আকবার বলেন। এবং এটা ঈমানের সঙ্গে জড়িয়ে দিয়েছেন আল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বুড়া হয়ে গেলে সেই সময় শব্দ করবা না, ধমক দিবা না, ঝাংটায় কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
সুন্দর নরম করে দিল জড়িয়ে যায় এমন জাতীয় কথা বাপ মাকে শোনাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমেরিকায় আছে? বাপই তো নাই, ওদের সম্মান থাকবে কেমনে? বাপ থাকলে তো বুড়া মানুষের সম্মান করবে, বাপই তো নাই। সম্মানিত ভাইয়েরা, ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসতে পারে? আসতে বলে শান্তি আসতে পারে? আমার ভাইয়েরা, তাহলে সফল যদি হতে চাই, আমরা সাকসেস যদি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সিদ্ধান্তকে ফাইনাল মনে করা যাবে না। আমি যা বলেছি তুমি শুনবে, সঙ্গে সঙ্গে তা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরাই হলো সফল কাম। আমার বন্ধুগণ, রাসূল যা বলেছেন সাহাবীরা তাই শুনেছেন। চুল পরিমাণ কোনো কম বেশি হয় নাই, কোনো শর্ত জড়িয়ে দেয় নাই সাহাবায়ে কেরাম। রাসূল যখন যে কথাগুলো বলেছেন সাহাবীরা সঙ্গে সঙ্গে তা আনুগত্য করে ফেলেছেন। কিন্তু আগের যুগে বনি ইসরাঈলদের একটা চরিত্র ছিল, তাদের চরিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সামি'না ওয়া আসাইনা। শুনলাম মানলাম না, শুনলাম মানলাম না। আন তাযবাহু বাকারা, এই বাকারা, এই গাভীটা জবাই করো। মা লাউনুহা, তার রং কি? আছে না ঘটনা? আছে আচ্ছা, বনি ইসরাঈলরা সোজা জাত না বাঁকা জাত? সোজা জাত না বাঁকা জাত? শুধু বাঁকা না মহাবাঁকা? মহাবাঁকা। এখনো গোটা পৃথিবীকে অশান্তি করে মারতেছে কারা বলেন? ওদের সংখ্যা মাত্র 1 কোটি সামথিং, ধরেন 1 কোটি 8-10 লাখ এরকম হতে পারে, ধরুন 1 কোটি 25 লাখই ধরেন। এই 1 কোটি 25 লাখ ইহুদি গোটা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করছে। চিন্তা করি, মুসলমানদের সংখ্যা হলো 180 থেকে 200 কোটি। 200 কোটি মুসলমান, 56টা মুসলিম রাষ্ট্র, 56টা মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান, আর ইহুদির জনসংখ্যা মাত্র 1 কোটি কয়েক লক্ষ, আর ওদের দেশ মাত্র একটা, সংখ্যাগরিষ্ঠ। তাও দেশটা কি বৈধ না অবৈধ? শুধু অবৈধ না, পুরাটাই অবৈধ। ওরা আসছিল ভাড়াটিয়া হয়ে। কি হয়ে? ভাড়াটিয়া। আমাদের একটু থাকতে দাও, আমরা থাকবো অ্যাজ এ রোহিঙ্গা। না, এই তো ফাইন, কি সুন্দর উদাহরণ দিস। আমাদের একটু থাকতে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার যখন গ্যাস চেম্বারে তুলে, এট এ টাইম এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। কয় লক্ষ? 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কিছু ইহুদি ছিল, হিটলার ভাবলো যে কয়েকটা থুইয়া যায়, আমি যে মারছি, মারার কারণটা কি? অন্তত হিটলারকে যেন কেউ গালি না দেয় যে এতগুলো মানুষকে, এতগুলো মানবতাকে, মানুষকে হত্যা করলো কেন। এখন জাতি বুঝতেছে, পৃথিবী বুঝতেছে যে হ্যাঁ, এটা কোন জাত। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওরা সবগুলো জমা হয়ে, গোটা পৃথিবী থেকে সব ইহুদি জমা হয়ে এই ইসরায়েলে, ফিলিস্তিনের পাশে এসে এরা এখানে শেল্টার নিল। বললো যে এখানে আমরা থাকতে চাই। ভাড়াটিয়া হয়ে থাকলো। আপনার বাড়ি ভাড়া নিয়ে থাকতে থাকতে কয়েকদিন পরে বলে আমি বাড়িওয়ালা, এই যে দলিল, আমেরিকা দলিল দিয়ে দিচ্ছে, বুঝলেন না? এখন আপনি দৌড়ান। জায় নামাজ বলতেছে আমি নামাজ পড়বো, জায় নামাজটা একটু বিছাই। জায় নামাজ বড় করতে 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 এমন অবস্থা, গোটা মসজিদ দখল। সম্মানিত ভাইয়েরা, ইহুদিকে বিশ্বাস করা যাবে? ইহুদিকে বন্ধু মনে করা যাবে? আমি সাথে আরেকটা পয়েন্ট যোগ করতে চাই। আমাদের বন্ধু আছে না নাই? আমাদের শত্রু? আচ্ছা, যে লোকটা, যে ইমানদারটা বন্ধু চেনে না, যে ইমানদারটা তার শত্রু চেনে না, তার কি ইমান কি অবশ্যই হুমকির সম্মুখীন না? তাহলে আমাদের বন্ধু চেনা দরকার আছে না নাই? আবার শত্রু চেনা দরকার আছে না নাই? আশপাশে শত্রু নাই তো? হ্যাঁ, আমাদের শত্রু কি চাঁপাইনবাবগঞ্জে আছে? মনে হয় আপনাদের? মনে হয়
আছে? হতে পারে সে আমার নিজের সহোদর ভাইও হতে পারে, নিজের চাচাও হতে পারে, নিজের প্রতিবেশী হতে পারে, নিজের গ্রামের মাতব্বরও হতে পারে। শত্রু চিন্তা হবে আগে। সাপের চরিত্র হলো সুযোগ পেলে কি মারা। তো সাপের কাছে ঠ্যাং দিয়ে রাখবেন? পা দিয়ে রাখা যাবে? শত্রু চিন্তা হবে। আবার বন্ধুও চিন্তা হবে। আমরা তো বন্ধুকে আজকে শত্রু বানাইছি। আমরাই শত্রু। একজন কয় ফরজ নামাজের পরে মোনাজাত হবে, আরেকজন কয় হবে না। আর ইহুদি খ্রিস্টানরা কয় তোরা মারামারি কর, আমরা যা করা করি। কথা বুঝলেন নাই? আমরা বলি তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত, তারপরে রসুল নূর মাটি, এরপরে মিয়াইরা হক কে, মিয়াইরা হক কে না, এগুলো নিয়ে গুতাগুতি আমরা করতেছি। মাঝখান দিয়ে ওরা কয় ভালো করে কর, আমরা দেড় চালাই। আমরা কি চালাই? দেড় চালাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের আগে শত্রু চেনা দরকার। আমাদের কি চেনা দরকার? আগে শত্রু চেনা দরকার। বন্ধু তো আছে, বন্ধু আমাদের 3 জন হবে। আল্লাহ তাআলা বন্ধু বলেছেন 3 জনের কথা। কয়জনের কথা বলেন? 3 জন। আর শত্রু আমি যদি বলি একটু টাইম লাগবে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো কথা সুন্দর করে বলতে পারি না, আপনাদের কথাও তো অনেক সুন্দর। আচ্ছা, আপনাদের কথার মিষ্টতা বেশি, আপনাদের কথার সৌন্দর্য বেশি। মামুর বেটা ঝাঁকি মারে না? হ্যাঁ, খুব। হ্যাঁ হ্যাঁ, মামাতো ভাই না? হ্যাঁ, চাচতো ভাই। হ্যাঁ, চাচাতো ভাই। হ্যাঁ, আপনাদের ভাষার মধ্যে অনেক মিষ্টি ভাব আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলা তো, বাংলার জন্মই হয়েছে এই জায়গায়, তাই না? মুর্শিদাবাদ, নদিয়া, বাংলার জন্মই তো এই এলাকায়। নদিয়া থেকে বাংলা এসেছে, সেখান থেকে ঢুকে এরপরে চলে গেছে হলো সেই ত্রিপুরা, সিলেট, তারপরে চিটাগাং, রংপুর, ওই দিন পর্যন্ত গেছে বাংলা। কিন্তু বাংলার অস্তিত্ব নাই, কাফন দাফন হয়ে গিয়েছে, মানে একেবারেই কামসারা। রাত 1টার দিকে ছেলে ঘুমাচ্ছে না, বাপ আর ছেলে বারবার বলে বাবা ঘুমা। নোয়াখালীতে এক মাহফিলে গেছি, তো বাবা বলতেছে ছেলেকে বাবা ঘুমা ঘুমা, ঘুমায় না। খুব রাগের মাথায়, যখন রাগ ওঠে তখন কিন্তু মায়ের ভাষা বের হয়, বুঝেন নাই? এমনি শুদ্ধ ভাষা বলে, কিন্তু যখন রাগ উঠলে তখন কি আর শুদ্ধ ভাষা থাকে? তখন মূল জিনিসটা তার মধ্যে চলে আসে। তো আমার সঙ্গে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু ছেলেকে এক পর্যায়ে যখন ঘুমায় না তখন ধমকের ঠেলে বলতেছে মুতিয়াই হুতিজা। মুতিয়াই হুতিজা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়। মুতিয়াই হুতিজা কি কথা, কি বুঝতেছেন? দেখেন বাংলা ভাষা গেছে কোথায়, সব চেঞ্জ হয়ে গেছে। এদিক থেকে আপনাদের ভাষা অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আগে শুনবো আমাদের বন্ধুকে না আমাদের শত্রুকে? হ্যাঁ, আগে শত্রু দেখা দরকার নাকি? শত্রু এমন, 1 নম্বর শত্রু এমন যা দেখা যায় না কিন্তু সাইজ ঠিকই করে। কি পালাইছেন আবার আসছে, এগুলি করো তোমরা। কি দরকার বিদ্যুতের? এই মেশিন চললিত হতো। এগুলো করলে তো আলোচনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এত মিসিং হলে হয়? আবার যাবে তো 10 মিনিট পর নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের 1 নম্বর শত্রু যে, তাকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু খুব শক্তিশালী। তবে ইমানদারের কাছে ও কিছুই না। তার নাম কি? হ্যাঁ, ইবলিস। বলেন তো কি? ইবলিস। তার নামটা মূলত কি? ইবলিস। মিস্টারও বললেন? আচ্ছা ঠিক আছে, মিস্টার মানে জনাব, জনাব ইবলিস। হ্যাঁ, ইবলিস খুব মারাত্মক। এটা এমন ভাবে ডিস্টার্ব করে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, শয়তান আল্লাহকে বলে, দেখেন কি বলে। শয়তান বলতেছে আতিয়ান্নাহুম মিন
বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো। তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দা তোর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমি তাকে শিখিয়ে দিয়েছি, সে আমার জন্য আমার কাছে বলে ফেলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা যখন আমার কাছে এমন করে আশ্রয় চাইবে তখন আমি তাকে আশ্রয় করে দেব। তুই তাকে ওয়াসওয়াসা দিও, তুই তোকে তার দিকে নিতে, তুই তাকে তোর দিকে নিতে পারবি না। ওই বান্দাকে তুই ওয়াসওয়াসা দিয়ে কাবু করতে পারবি না। ধরেন শয়তান প্রত্যেক ফজরের সময় শেষ রাত্রিতে হাদিসে এসেছে, শেষ রাতের সময় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য বান্দার সামনে হাজির হয়ে যায়। 3টা গিট ওই বান্দাকে দিয়ে দেয় ফজরের সময়, আর একটা ওয়াজ করে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও 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 ঘুমাও, এমন করে সে ওয়াজ করতে থাকে। ওই সময় যদি কোনো বান্দা সেই শয়তানের দেওয়া 3টা গিট যদি ছুটাতে চায়, 3টা গিরা যদি ছুটাতে চায়, সে 3টা আমল করবে। সেই সময় রাসূল শিখায়া দিয়েছেন, 1 নম্বর হলো ঘুম থেকে সে জোর করে উঠবে, কারণ ঘুমের চাইতে নামাজ উত্তম। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি হয়তো ভাবতেছেন ঘুম না পারলে আমি অসুস্থ হয়ে পড়বো, কিন্তু আপনি ফজর নামাজে যদি ঘুমিয়ে পড়েন তাহলে আপনি একটা বিষয় মাথায় নেবেন, হয়তো আপনি অসুস্থতার জন্য আপনি ভাবতেছেন আমি ঘুমাই, কিন্তু নামাজের সময় ঘুমালে আপনি অন্তত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। কার রহমত থেকে? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে কি সে সুস্থ হবে? আমার বন্ধুগণ, আল্লাহ তো ঘুমাতে মানা করেন নাই, ঘুমাও, ঘুম পাড়তে কোনো বাধা নাই, ঘুম তো আল্লাহই দিয়েছেন। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য, আবরণ করে দিয়েছি, দিনকে করেছি কাজের জন্য, কাজ করো দিনের বেলা। কিন্তু আমার দেশে কিছু নিশি কুটুম আছে। নিশি কুটুম কি কুটুম বলেন? নিশি কুটুম সন্ধ্যা হলে পরেই সে চলে যায় বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় আড্ডা মারে। আপনার সন্তান সন্ধ্যার পরে বের হয়, আপনি বাপ সন্তান খবর নেন না। আপনি সভ্য পিতা নেন, আপনি অসভ্য পিতা। সারা রাত চলে যায়, 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। আমি একটা প্রশ্ন করব, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হলো আমার, সেই প্রশ্ন মাঝে মাঝে জেগে ওঠে, সবাই প্রশ্নের জবাবটা দিবেন। বলেন তো, আজ থেকে 20-30 বছর আগে মানুষ যখন ঘুমাতো, ঘুম পাড়ার সময়টা ছিল শেষ রাত না আগের রাত? এখন ঘুমোতে যায় কখন? এটা কি ভালো লক্ষণ? এটা কি ভালো লক্ষণ? কোনো প্রাণী কিন্তু ভুল করে না, এক মানুষে শুধু এগুলো করে। কোনো প্রাণী ভুল করে না। বাড়ির মোরগ, মুরগি, হাঁস, ছাগল, গরু, ভেড়া, এরা সব ঘুমাতে যায় কোন সময়? হ্যাঁ? আর কুত্তা কি করে? কুত্তা ঘুমায়? কুত্তা চরিত্র ঢুকছে মানুষের মধ্যে এখন। কথা তো বললে মন খারাপ করবেন, কি ঠিক কিনা? কুকুর রাতে কি করে? জেগে থাকে। আর মানুষ কিছু জেগে থাকে, ঘুমায় না। সারাদিন ক্লান্তি ক্লান্তি। কুত্তা খেলে দেখেন না, সারা দিনের বেলা কি করে? ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না। কথাটা একটু শুনতে বলতে একটু আমার কাছে হয়তো মানে উপস্থাপনটা একটু বিকৃত মনে হলো, কিন্তু বাস্তব কিন্তু এটাই। কুকুর রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। হ্যাঁ, আপনি রাত জাগবেন না কেন? আল্লাহ তাআলা জাগতে বলেছেন, আগের রাত নয়, শেষ রাত। যেরকম সুবহানাল্লাহ, যেন ফজর মিস না হয়, যেন ফজর মিস না হয়, তার আগে তুই জাগ, তাহাজ্জুদে দাঁড়া। আল্লাহ তাআলা ওই সময় প্রথম আকাশে চলে আসে, শয়তান ওই সময় আসে। শয়তান কি ওই চান্স তো শয়তান এরকম করেই নেয়। আল্লাহ আসেন বান্দাকে মাফ করার জন্য,
আর শয়তান চলে আসে বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য, এই জন্য সব কাজে ব্যস্ত করে ফেলে। দেখবেন কিছু সংখ্যক বান্দা আছে এশার নামাজ পড়ে সে মার্কেটিং করতে যায়, আছে না? রাত 8টার দিকে বের হয়ে গেল আড্ডা দেওয়ার জন্য। আমার নবীজি এশার নামাজ পড়ে যাবতীয় কাজকর্মকে করতে তিনি মানা করেছেন, তিনি বাধা দিয়েছেন, পছন্দ করতেন না। এশার নামাজ পড়ে তিনি কথা বলাও তিনি পছন্দ করতেন না, তিনি ঘুমিয়ে পড়তেন। কারণ আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের আধার যখন হয়ে যাবে, 1/3 আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়ায়া যাবেন। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার রাসূলকে শেষ রাতে জেগে উঠতে বলেছেন। আমাদের অভ্যাসটা তো তেমনই থাকা উচিত ছিল। 5 ওয়াক্ত নামাজ তো হবেই, এই জাতীয় কোনো প্রশ্ন তো মুসলমানকে করার প্রশ্নই ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো তার ফরজ, বরঞ্চ উচিত ছিল মাহফিলগুলোতে এসে আমাদের প্রশ্ন করা, তাহাজ্জুদ হয় নাকি? কি ঠিক কিনা? তাহাজ্জুদ হয় নাকি? কিন্তু তাহাজ্জুদ তো দূরেই থাক, 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই। তাহলে শয়তান গিট মারে কয়টা? কোন সময় বলেন, কোন সময়? এই 3টা গিট যদি কেউ ছুটাতে চান, 1 নম্বর কাজ হলো ঘুম থেকে উঠতে হবে সেই সময়। বিছনা ত্যাগ করলে 1 নম্বর গিট ছুটে গেল। ওযু বানালাম, 2 নম্বর গিট ছুটে গেল। সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেলাম, মসজিদে গিয়া 3টা গিট ছুটে গেল। ওই যে সকালটা শুরু হলো, বুরকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজরের সময়, সকালবেলা। এই যে বরকত সে শুরু পেয়ে গেল, সারাটা দিন চলে যাবে, কিন্তু শয়তান ওই বান্দার কাছে সে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে শয়তানের 3 গিট কি ছুটাতে চান নাকি? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান দেখি। সবাই বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পেলেন? নামাজি নাই, কি করবেন আপনি বলেন? যার নামাজ নাই তার জীবনে কিছু আছে? কিচ্ছু নাই। নামাজের কথা বলতে হয়, এটা কোনো কথা বলেন? আজকে দেশ উন্নয়ন হচ্ছে, কত কি বলা হচ্ছে, দেশ উন্নয়ন, এই উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সব। ইমানের উন্নয়নের কি হল? ইমানের কোন উন্নয়ন আছে? মাঝে মাঝে ফতুয়া দেয়, আমরা কি সিয়াসিতে বুঝি না? বুখারী, মুসলিম, তিরমিজি, মেশকাত নাকি সিয়াসিতের হাদিস, সিয়াসিতের কিতাব। 15 বছর ধরে একটানা পার্লামেন্টে গান গাইছে, এবার গান নাই, আর বিদায় নিছে। ফাটা, তুই এখন কোথায় ফাটাবি? ফাটা, বদমাইশ। আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, মাথায় তো রাখা উচিত আমি কার বিরুদ্ধে কথা বলছি। আবার বলে কি আমরা কি ইসলাম বুঝি না, এমন বোঝা বোঝে বলে ফেলে ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ না, তাই একবার না 2-3 বার। অনেক কথা আছে বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? শোনেন, সব কথার মূল কথা, জাতি ঠিক হতে সময় লাগতো না যদি নেতা ঠিক হতো। ঠিক কিনা? ইয়াবা, ফেনসিডিল, মাদক দ্রব্য
এগুলো দেশ থেকে নির্মূল করতে মাত্র 3 দিন দরকার, 3 দিন, কিচ্ছু না। খালি যদি বলা হয় প্রশাসনকে, কোনো হ্যালো শুনবেন না, কারো ফোন নেবেন না, দেশ থেকে মাদক মুক্ত একটা দেশ আপনি বানায় ফেলেন। প্রশাসনকে যদি বলা হয় 3 দিনে দেশে কোনো প্রকার মাদক থাকবে না। কিন্তু যে সরিষারে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যেই ভূত, ঠিক কিনা? ভূত তাড়াবেন কেন? ধরে আনে ফোন দেখায়, আপনি চেনেন না ও আমার লোক, আছে না নাই? শেষে উচিত যে ফোন দিছে ওরেও ধরে নিয়ে এসে পিটানো দরকার। তুই ফোন দিলি কেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে কোনো সহযোগিতা করা যাবে? আছে এগুলো? এই পরিবেশ কি আজকে আছে সমাজে? আছে? 71 থেকে 2024 সাল, এই 53 বছর বহু সংসদ অধিবেশন হলো, রাষ্ট্র পরিচালনা হলো, দেশ চালালেন অনেকেই। বলেন তো এ পর্যন্ত কি দেশে আলেমরা কি ক্ষমতায় আসছে? আসতে পারে। আলেমরা কি ক্ষমতায় আসছে? ক্ষমতায় না আসলে কি কোনো দুর্নীতি করা যায়? ক্ষমতায় না আসলে কি দুর্নীতি করা যায় বলেন? করা যায় না তো। ক্ষমতা থাকলে তো দুর্নীতি করা যায়। তাহলে ক্ষমতায় আসলো না আলেমরা, তাহলে জেলখানায় এখন কারা বেশি? ফাইন না? পরিবেশটা সুন্দর না এটা নাকি? এটা কি ভালো হলো? আকাম কুকাম করবে একজন, শাস্তি পাবে আরেকজন। ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? সবকিছুর একটি শেষ কিন্তু আছে। কারো সর্বনাশ হচ্ছে, কারো পৌষ মাস যাচ্ছে। পৌষ মাস কিন্তু সারা জীবন থাকে না, গাড়ির চাকা একদিকে থাকে না। হকের বিজয় হবে, শহীদের রক্ত বৃথা যাবে না, আলেমদের রক্ত বৃথা যাবে না। আগামীর দিন আসতেছে, কোরআনের দিন, ইসলামের সূর্য উদয়ের দিন। সেই সূর্য উদয়ের জন্য আরো যদি রক্ত দিতে হয়, সবাই কি দিতে রাজি আছেন? ইসলামের বৃক্ষে রক্ত ঢালতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? কথা ভুল কয়নি, যে স্লোগানে যে একটা ভুল ভাবতেছেন এটাও ঠিক আছে। ইসলামের পরিচয় দিয়ে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বাতিলদের মদত যোগায় তারা। কিছু আছে না নাই? আপনি আলেম, আপনার মুখ থেকে যে কথা বের হয় সেটা যদি বাম রামদের পক্ষে যায়, আপনি আলেম নামের কলঙ্ক। আছে না নাই? আচ্ছা, কথা ঠিক আছে তো, আমি এটা মাথায় নিয়েছি। কিছু আলেম আছে না? আছে না নাই বলেন? হ্যাঁ, এই তো দেখছেন, আপনি তো জান্নাতি, মানে ও লিজ নিয়ে নিছে জান্নাত। এত সস্তা নয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। আমরা কি ফেল মারতে চাই না পাশ করতে চাই? অকৃতকার্য না কৃতকার্য হতে চাই? আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন ফাউলাইকা হুমুল ফাইজুন। সফল কারা হবে? যারা শুনবে মানবে, তারা সফল। আল্লাহ যা বলছেন কোনো যুক্তি তর্ক নাই, শুনলাম মানলাম, আল্লাহু আকবার বলেন, সোজা জান্নাত নিয়ে নেব, ব্যাস। এখানে কোনো তর্ক বিতর্ক করার দরকার নাই। শোনেন, মূল জায়গায় আমরা যাচ্ছি না, খালি উপশাখায় শুধু আমাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, হাত বাঁধা কোনো বিষয়, তারপরে মোনাজাত কোনো বিষয়,
আমিন জোরে আসতে বলা কোনো বিষয়। যদি কেউ আমিন নাও বলে তাও তো নামাজ হয়, তাও নামাজ হবে না? একজন কয় হাত বাঁধা নাভিতে হারাম, আরেকজন বুকে বুকে হাত বাঁধা হারাম। তাহলে নাভিওয়ালা কোথায় বাঁধবে আর বুকওয়ালা কোথায় বাঁধবে? সাধারণ মানুষ তো বিপদে, নামাজ পড়তে যায় এখন কোনো বাঁধার জায়গা পাচ্ছে না, নাভিতেও নাই বুকেও নাই। আল্লাহু আকবার, কপালে হাত নিয়ে গেছে কোথায়? তাহলে আপনার ফতুয়া যদি হাত কপালে যায় পাবলিকের, আপনাদের এই ফতুয়াবাজির কারণে যদি হাত যদি কপালে ওঠে, এটা আমার আপনার জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের এক নম্বর শত্রু হলো শয়তান। কি বিদ্যুৎ চলে গেল আবার নাকি? তো এটা বন্ধ করলেন কেন? আচ্ছা থাক থাক না থাক, সমস্যা নেই, আপনাদের অসুবিধা হয় না? আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য সবকিছু ঠিক, সমস্যা নাই। কারণ ইউটিউবার না 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 না, এদের মধ্যে কিছু বদমাইশ আছে, সবাই না। সেদিন এক মাহফিল আমি আলোচনা করলাম, দেখি যে আমার সাথে এক নায়িকার ছবি দিয়ে দিচ্ছে। এটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন এখন আমি বিকৃত কিছু আর্টিস্টদের ব্যাপারে কথা বললাম, শিল্পীদের ব্যাপারে কথা বললাম, অশ্লীল গান যারা গায়, এখন ওইরকম একটা শিল্পীর ছবি দিয়া হুজুর এরকম করে ধরে আছে, এরকম কিছু ওয়াকাম কুকাম করে এরা। তবে এরা ভালো আছে মনে হয় নাকি? ভালো আছেন তো আপনারা? হ্যাঁ, ভালো থাকবেন, এগুলো করবেন না। কন্টেন্ট যেটা ইসলামের জন্য ক্ষতিকর এমন কোন কন্টেন্ট করবেন না, এমন থাম্বনেইল আপনারা দিবেন না। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তাহলে আমাদের শত্রু এক নাম্বার কে? বলেন এক নাম্বার কে? শয়তান। শয়তানের 3 গিট ছুটানোর জন্য কোন নামাজে যাব? কোন নামাজ? কারো নামাজ বাদ যাবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদেরকে শয়তান ধরে, আস্তে ধরে, শয়তান ধরে, মেয়েদের শয়তান ধরে। ওরা 24 ঘন্টা মাথার চুল খুলে রাখে, কিন্তু আজান দিলেই মাথায় কাপড় দেয়। দেখছেন কি সুন্দর তাদের তাকওয়া। 24 ঘন্টা মাথার চুল ছেড়ে দেওয়া সুন্নত নাকি জায়েজ? হ্যাঁ জায়েজ। হ্যাঁ, এমনকি নামাজেও যদি কোনো মহিলা যদি চুল বের করে নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। অথচ নামাজে দাঁড়ালে যে চুল বের করা জায়েজ নাই, সেই নারী বাইরে চুল বের করে খোলামেলা চলাফেরা করছে। মার্কেটে এখন তো পুরুষ দেখাই যায় না, পুরুষ সব এখন ঘরে, পুরুষ সব এখন ঘরে, কি ঠিক কিনা? এখন নেতাকে তারা তো নেত্রীও বলতে দেয় না, নেত্রী এটা বলতে দেয় না। না, আমরা নেতা, আমরা কি নেত্রী বলবে না, তারা নেতা। কেন? আবার কিছু পুরুষও যে শরীফ থেকে শরীফা, শরীফা যারা ছিল তারা কি হবে? শরীফ। কথা কি বুঝতেছেন আপনারা? শরীফ কি হয়ে গেছে? শরীফা। এখন শরীফা কি হবে? এই শরীফগুলো শরীফা হইয়া, আর শরীফা শরীফ হয়ে সে নেতা হয়ে গেছে। স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো মার্কেট বোঝোই না, তুমি তো কচু বোঝো। স্বামীর একটা ধমক দিয়া 1.5 বছর বাচ্চার, 1.5 বছর বয়সের একটা বাচ্চা, তাকে দুধ খাওয়াতে হয়। বাচ্চা ছাড়া মা কি মানায়? সেই বাচ্চাটা স্বামীর কোলে দিয়া বলে, তুমি দেখো, তুমি দুধ খাওয়াও। বাবার কোলে সন্তান দিয়া মা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। 1.5 বছরের শিশু রেখে মাথার চুল ছেড়ে দেওয়া, কপালে নক্তা লাগাইছে, নক্তা, কপালে নক্তা, আর গোটা মুখে কয়েক কেজি ময়দা লাগাইছে। আটা ময়দা লাগানো কিছু মহিলা আছে না? নাই? ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দিয়ে অজু বানান। অজুর চাইতে শ্রেষ্ঠ কসমেটিক্স আর পৃথিবীতে নাই। যার 5 ওয়াক্ত নামাজে অজু আছে, তার চেহারার চাইতে সুন্দর চেহারা আর কারো হবে না। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পরিচর্যার মাধ্যম, অজু।
ওযু বানায় নেবেন, দেখবেন মা আপনার স্কিন সতেজ থাকবে, ভালো থাকবে। ওগুলো মাখাবেন না। তা আটা ময়দা মাখায় একদম প্লাস্টিক সার্জারি, বুঝলেন নাই? মানে ওটা কি বলে হচ্ছে যে প্লাস্টার করে না, প্লাস্টার, ওই যে ইট টিট যা আছে ইটের উপরে কি কয় এলাকায়। রাজমিস্ত্রির দিক থেকে কোন জেলার রাজমিস্ত্রি সবচেয়ে ভালো বলেন? হ্যাঁ, হুজুর সব খবর রাখে। আপনারা এই দিকে কিন্তু অনেক দক্ষতা ভালো আপনাদের। এই এলাকার রাজমিস্ত্রি গোটা দেশে সমাদৃত, আলহামদুলিল্লাহ ভালো। এই রাজমিস্ত্রি ছিলেন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূলটা ধরে আছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলবেন না? কাবা শরীফ নির্মাণ করেছেন কে? আর লেবার কে? ছেলে হলো লেবার আর মিস্ত্রি হলো ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। তাহলে মূল কাজটা আপনারা করতেছেন, বাপ ইব্রাহিমের নাম ধরে রাখছেন আপনারা, আল্লাহু আকবার। তো মেখে মুখে সাজগুজ করে সেন্ট এমন একটা মারে যেন নাকের ভিতরে যেন একটা স্যান করে, পর পুরুষের নাকের কাছে যেন ধাক্কা মারে যে মহিলা একটা যাচ্ছে। এরকম সেন্ট মারা মহিলা আছে না নাই? সেন্ট একখান মেরে দোকানদারের সামনে গিয়ে বসলো, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দোকানদারকে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর ভাষা, শব্দ চয়ন, এত সুন্দর প্রেজেন্টেশন, মাখরাজ, সিফাত এবং মদের টানাটানি কোনো কম বেশি নাই। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? আল্লাহ কি এইভাবে কথা কইতে কইছে পরপুরুষের সাথে? আল্লাহ বলেছেন, ফায়াতমাআল্লাযীনা ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মারুফা। কোন পরপুরুষের সঙ্গে যখন কথা বলবা, যারা রোগী আছে, যাদের অন্তরে রোগ আছে, ওদের সঙ্গে কথা বলতে গেলে স্ট্রেট কথা বলো। আর একটু ইনিয়ে বিনিয়ে কথা বললে ও তো রোগী, তোমার ওই কন্ডিশনে আরো রোগী হয়ে যাবে। আরো কি হবে? দোকানদারকে যখন এরকম করে বলে, দোকানদার তো মহা খুশি। যাক, নিজের গায়ে শাড়িটা লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এগুলো করা যাবে না। তাহলে শয়তানকে মেয়েদের ধরে, আজ থেকে শয়তানকে ধরে। যে মেয়ে বোরকা ছাড়া বের হয়, ওর কাছে আর শয়তান আসা লাগে না। শয়তান কয়, আমি তোরে দিয়ে গেলাম, তুই সমাজ নষ্ট করিস। এই কথা কি বুঝতেছ না? যে মেয়ে বোরকা ছাড়া বের হয়, যে আমের উপরের কাভার নাই, যে আমটা আপনাদের এলাকায় উপরের ওটাকে কি বলে? চোষা, চোকা, মানে জাস্ট সবুজ যে অংশ। আচ্ছা, এটা কাভার, এটা কাভার না? কাভার। এই কাভারটা যদি না থাকে, যদি কোনো আম বিক্রিতে মনে করে যে এই ন্যাংরা আম, আমের নাম কি? অনেকদিন আগে একজনকে বলছিলাম যে আচ্ছা ন্যাংরা কেন নাম হয়েছে? তো কে যেন বলছিল আমাকে, এই শিবগঞ্জ এলাকায়, হুজুর কোন ন্যাংরা লোক মনে হয় এই গাছটা লাগাইছিল। তো এই ন্যাংরা আম আপনি বিক্রি করতে গেছেন ঢাকায়, ভাবলেন যে কাস্টমার এত কষ্ট করবে কেন, হাতটা মেখে যাবে, এটা পরিষ্কার করা কত কি ঝামেলা। তো সে যদি উপরের প্যাকেটটা, কাভারটা খুলে নিয়ে যদি বিক্রি করতে বসে, কাস্টমার আসবে না বড় বড় মাছি আসবে? তো মেয়েরা যখন কাভার ছাড়া যখন বের হয়, তখন আর শয়তান আসা লাগে না, তো বড় বড় মাছিগুলো এসে পড়ে। এরকম মাছি মার্কা পুরুষ আছে না নাই? আছে না নাই? তোমরা কি মাছি হবা না মৌমাছি? মৌমাছি, মৌমাছি না পাকে বসে না। মৌমাছি কোথায় বসে না? না পাকে বসে না। মৌমাছি কোথায় বসে? ফুলে ফলে, যেখানে রস আছে, যেখানে কল্যাণ আছে, সেই জায়গায় বসে। অতএব ইমানদার মাছির চরিত্র আনে না, ইমানদার মৌমাছির চরিত্র নিয়ে জমিনে বসবাস করতে চায়। যুবকরা, বিয়ে যদি করতে চাও, বিয়ে করবা, মাছি হয়ে আর কোথাও বসবা না। দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে, এই ভালো করে কও, ঠিক কিনা? মাছির মতো চরিত্র নিয়ে আসবা না। মাছি রোগ ছড়ায়। মাছি কি ছড়ায়? রোগ ছড়ায়। আর মৌমাছি রোগ সারায়। মৌমাছি কি সারায়? রোগ সারায়। সে কি বানায়? মধু বানায়। সেই মধু কে খায়? কিন্তু মধু বানায় মৌমাছি, ভেজাল বানায় কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কন্যা আউযুবিল্লাহ। যুবকরা,
আলু হবে না, কিন্তু একটা আলু আছে, সে আলু হতে হবে তোমাকে। আর গোল আলু হলে ওটা ভাজিতে খায়, তারপরে কি ভর্তা করে খায়, মাছে খায়, গোশতে খায়, সব জায়গায় চলে আলু, গোল আলু। তোমার গোল আলু হওয়া যাবে না, তোমাকে হতে হবে মিষ্টি আলু, যে আলু স্পেশালি শুধু সিদ্ধ করেই খেতে হয়, ঠিক কিনা? তোমাকে মাছি হওয়া যাবে না, তোমাকে হতে হবে মৌ মাছি, মধু আহরণ করবে, হালাল জায়গায় যাবে, হারাম কোনো জায়গায় যাওয়া যাবে না। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য মেয়েদের কাছে যায় কি যায় না? আমার মা, আপনি যখন বাইরে বের হবেন, বোরকা নিয়ে বের হবেন, শয়তান পাত্তা পাবে না, কোনো পুরুষ আপনাকে বিরক্ত করবে না। সমস্ত পুরুষ সেই সময় আপনাকে মা জাতি বলে সম্বোধন করবে, আমার মা, আমার মেয়ে, এরকম করে আপনাকে সম্বোধন করবে। কিন্তু আপনার বয়স যদি 70 বছর হয়, লাল লিপস্টিক লাগায় যাবেন, আপনাকে খালাম্মা বলবে না, বলবে ভাবি ইসলাম আলাইকুম। কথা বুঝলেন নাই? আপনি লাল লিপস্টিক লাগাবেন, আপনার সম্মান থাকবে না, আপনাকে ভিন্ন চোখে দেখবে। হয়তো আপনি বলবেন, হুজুর আপনি শুধু আমাদেরকে দোষাচ্ছেন, পুরুষ এমন করবে কেন, আপনি এরকম করবেন কেন? দুইজন কি সহনশীল হতে হবে, পর্দার পরিবেশ নিশ্চিত করতে হবে। শয়তান সেই কাজে সবচেয়ে বেশি খুশি হয় যে জায়গায় পর্দার পরিবেশ নষ্ট করা যায়, জিনাটা ছড়িয়ে দেওয়া যায়। এই জন্য আমার মা, শয়তানকে বড় শত্রু মনে করতে হবে। আমাদের শত্রু হলো 1 নম্বর শয়তান। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা কখনো লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তো তোমরা কখনো ইহুদি এবং নাসারাকে বন্ধু মনে করবে না। ইহুদি নাসারা আমাদের বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? তাদেরকে বন্ধু বানাবো না। আজকে ইহুদি খ্রিস্টানকে আমরা বন্ধু বানাই। আমরা এরকম এমন আলেম আমার দেশে আছে যে বলে ইহুদির মধ্যে শিরিক নাই, কিন্তু মুসলমানদের মধ্যে শিরিক আছে। দেখছেন, এটা কোনো কথা হলো যে ইহুদির মধ্যে নাকি কোনো শিরিক নাই? অথচ কোরআন বলতেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে। এত বড় শিরকের কথা বলে। আর আমার দেশের কিছু মোল্লা, ওরা ইহুদির মধ্যে কোনো শিরিক খুঁজে পায় না, মুসলমানদের মধ্যে শিরিক খোঁজে।